আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই এবং বোনেরা, শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং এটার কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে এসএসসি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু পদের সংখ্যা রয়েছে। তো আপনারা সার্কুলারটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু চলমান এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ইনফরমেশন আপনি জানতে পারবেন এবং আপনি আবেদনটাও করতে পারবেন। এজন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এবং আপনি যদি এই চ্যানেলটাতে নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলেই পেয়ে যাবেন। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শিল্প মন্ত্রণালয়, বেসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্স ভবন, ৮ম তলা, সেগুনবাগিচা, ঢাকা। সেকশন ৭, মিরপুর, ঢাকা। তো এটা আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে প্রধান বয়লার পরিদর্শকের কার্যালয়, নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এবং এটা কিন্তু একটা সরকারি নিয়োগ সার্কুলার এবং এটা শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। আশা করি আপনারা এই বেসিক বিষয়গুলো জানতে পেরেছেন। ১ নম্বরে দেখব ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১৩ গ্রেডের। তো এটাতে আপনি চাইলে আবেদন করতে পারেন। একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং এখানে কম্পিউটারের যে দক্ষতা সেটা কিন্তু আপনার অবশ্যই ষাট লিপি কম্পিউটারের যে গতি সেটা হচ্ছে আপনার থাকতে হবে ইংরেজিতে ৮০ শব্দ, বাংলায় ৫০ শব্দ। তো এরকম একটা যদি গতি আপনার থাকে, টাইপের স্পিড যদি থাকে, তাহলে কিন্তু আপনি এই ষাট লিপিতে আবেদন করতে পারবেন। তারপরে ২ নম্বরে দেখব হিসাব রক্ষক, ১০টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য আপনারা বিজনেস শাখা অর্থাৎ ব্যবসা শাখা থেকে যারা অনার্স অথবা ডিগ্রি পাস করেছেন তারা কিন্তু হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। এটাতেও কিন্তু আপনার কম্পিউটার চালানোর বেসিক জিনিসগুলো জানা থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর, ১৬ গ্রেডের একটি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য এইচএসসি পাস করা থাকতে হবে, অর্থাৎ ইন্টার পাস করা থাকলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের জন্য কিন্তু আপনাকে অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজ, যেমন টাইপের গতি থাকতে হবে ২০ শব্দ, বা বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। তো এই বেসিক টাইপের স্পিডটা থাকলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন। তো এরপরে যদি দেখি আমরা এখান থেকে বয়লার টেকনিশিয়ান, ৩টি পদ রয়েছে। বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে আপনাদেরকে। কি থাকতে হবে? উচ্চ মাধ্যমিক সায়েন্স থাকতে হবে, তাহলে আপনারা বয়লার টেকনিশিয়ানে আবেদন করতে পারবেন। ড্রাইভারে কিন্তু ২টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এটাতে শুধু অষ্টম শ্রেণী পাশে, জাস্ট অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এবং এখানে বৈধ লাইসেন্স থাকতে হবে। আপনার যেকোনো জায়গা থেকে যদি আপনার লাইসেন্স ট্রেনিং দিয়ে থাকেন, সেটা টেকনিক্যাল হোক, যুব উন্নয়ন হোক, টিটিসি হোক, বা বেসরকারি যেকোনো জায়গা থেকে হোক, আপনার ট্রেনিং দেওয়ার পর আপনার যদি একটা লাইসেন্স থাকে, সো ওই লাইসেন্স দিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটাতে শুধু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করা যাবে, ২টা পদ রয়েছে। তো এরপরে সর্বশেষ যেটা দেখবো অফিস সহায়ক। তো এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুর প্রয়োজন নাই। শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। ২০তম গ্রেডের ৯টি পদ রয়েছে। তো জাস্ট এসএসসি পাস করেই আপনারা এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আশা করি আপনারা এইটা সম্পর্কে বিস্তারিত জেনেছেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে আবেদন করতে ইচ্ছুক সেই পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন। ওকে, এখন আমরা নিচের বিষয়গুলো দেখব। এখানে মূল বিষয় কিছু আছে। তো এই সার্কুলারে আবেদন করতে আপনার বয়স থাকতে হবে অবশ্যই ১৮ হতে ৩২ বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ৩২ বছর প্লাস হলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না। এরপরে যদি আমরা দেখি আপনি কিভাবে আবেদন করবেন, আপনার যে আবেদনের যে ওয়েবসাইট, যেটা boilerteletalk.com, আমি এটাকে একটু আপনাদেরকে হাইলাইটস করব। সো এই যে boilerteletalk.com, আপনারা যদি নিজেরা আবেদন করেন ল্যাপটপ, পিসি, কম্পিউটার থেকে থাকে, সেক্ষেত্রে boilerteletalk.com এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এবং এই আবেদনটা কিন্তু ২৫ জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই যে জানুয়ারি মাস আসছে এইটার ২৫ তারিখ পর্যন্ত আবেদন চলমান থাকবে। এর মধ্যে চাইলে আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা যে কোনো পদে আবেদন করতে ইচ্ছুক হন। আর যদি আমার থেকে আবেদন করে নিতে চান ঘরে বসে থেকে, সেটাও পারবেন। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 017758303112। এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কিন্তু আপনি আমাকে পেয়ে যাবেন এবং আমার মাধ্যমে আপনি নির্ভুলভাবে এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। এছাড়াও যে কোনো সরকারি চাকরি আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখন আমরা দেখব আপনি যদি আবেদন করেন সেক্ষেত্রে কত টাকা ফি জমা দিতে হবে। ১ হতে ৫ নং ক্রমিক পদের মধ্যে আবেদন করতে চাইলে ১১২ টাকা, ২টা এসএমএস সহ প্রায় ১২০ টাকা খরচ হবে। আর যদি আপনি এখান থেকে ৬ হতে
6 নং ক্রমিক পদ যেটা দেখলেন অফিস সহায়ক, ওইটার আপনার ফি যেটা 56 টাকা, 2টা এসএমএস সহ 63 টাকা, অর্থাৎ আপনারা 65 টাকায় আপনারা রিচার্জ দিবেন। এখানে আবেদন করলে 65 টাকা রিচার্জ দিবেন এবং আপনারা 1 হতে 5 নং ক্রমিক পদের মধ্যে আবেদন করলে 120 টাকা রিচার্জ দিয়ে আপনারা ফিটা জমা দিবেন। কিভাবে ফিটা জমা দিবেন এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ফার্স্ট এসএমএস এ বয়লার লিখবেন, ইউজার আইডি লিখে 16342 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে আপনাদেরকে। এখান থেকে বয়লার ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে আবার আপনাদেরকে টেলিটকের যে নাম্বার আছে 16322 এই নাম্বারে সেন্ড করে দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো যারা আবেদন করতে ইচ্ছুক 25 জানুয়ারি পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে কিন্তু আপনারা এই সরকারি শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আশা করি এই সম্পর্কে বিস্তারিত জেনেছেন। আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।